নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো তোমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন আপডেট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে পশ্চিমবঙ্গ মিউনিসিপাল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মানে WBMSর পক্ষ থেকে সম্পূর্ণ একটি নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে 13 তারিখে, মানে 13/6/2025 তারিখে নোটিফিকেশন জারি হয়েছে। একদম নতুন একটি নোটিফিকেশন, যেখানে রাজ্যের কিন্তু সমস্ত জেলা থেকেই, মনে করো 23 জেলার যে কোনো জেলা, মানে 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই তোমরা ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন করতে কাউকে কোনো রকমের ফিস দিতে হবে না। তো খুবই ভালো সুযোগ রয়েছে। বিভিন্ন পৌরসভার পক্ষ থেকে বের হওয়া একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি, যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেস সহ কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ A to Z বিস্তারিত আলোচনা শুরু করব ভিডিওর মাধ্যমে। কিন্তু বিস্তারিত তো অবশ্যই শেয়ার করব। সবকিছু শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো কোন কোন জেলা থেকে অ্যাপ্লিকেশন করা যাবে সেটা একবার দেখে নাও। আলিপুরদুয়ার রয়েছে, বাঁকুড়া রয়েছে, বীরভূম ডিস্ট্রিক্ট রয়েছে, এর পাশাপাশি কোচবিহার, দক্ষিণ দিনাজপুরও রয়েছে, দার্জিলিং, হুগলি ডিস্ট্রিক্ট রয়েছে, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট, সাথে তোমাদের কালিম্পং, কলকাতা, মালদা ডিস্ট্রিক্ট, দেন মুর্শিদাবাদ, নদিয়া রয়েছে, নর্থ 24 পরগনা রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ 24 পরগনা রয়েছে এবং উত্তর দিনাজপুর রয়েছে। তো সমস্ত জেলার প্রার্থীরাই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। পৌরসভা বা পঞ্চায়েত যে কোনো এলাকায় থেকে হোক না কেন, তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের মেল আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, এবং অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারটাও দেখো এখানে তোমাদের 1/2025, এবং মোবাইল নাম্বার রয়েছে, মেল আইডি রয়েছে। যদি তোমাদের কোনো রকম কোয়ারিজ থাকে, যাদের মনে হয় যে ফলস এবং ফেক ইনফরমেশন, তাদের কিন্তু অবশ্যই নিজেরা একবার যাচাই করে নিতে পারো। এবার দেখো এখানে কি কি বলা রয়েছে যে লাস্ট ডেটের বিষয়। তো লাস্ট ডেট ফর রেজিস্ট্রেশন ফর অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস, সেটা তোমাকে কমপ্লিট করতে হবে 8/7/2025, অর্থাৎ অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য এদের যে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। নির্দিষ্ট সময় রয়েছে, তোমাদের 8 জুলাইয়ের মধ্যে কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর সব থেকে বড় বিষয়, এখানে কিন্তু কোনো রকম এডিট উইন্ডো নেই, সুতরাং যদি তোমাদের কোনো রকম ভুল ত্রুটি কিছু ঘটে থাকে, কারেকশনের কোনো স্কোপ পাবে না। 8/7/2025 মধ্যে তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, 8 জুলাই। তো এখানে দেখো কিছু ইনফরমেশন রয়েছে, যে ইনস্ট্রাকশন টু দ্য অ্যাপ্লিকেন্ট কি বলছে, যে তোমাদের ব্যাগ, ব্যাগেজেস, মোবাইল ফোন, ক্যালকুলেট, স্মার্ট ওয়াচ, এই সমস্তটা তোমাকে ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইসগুলো এক্সামিনেশন হলে নিয়ে যাওয়া যাবে না, এবং ভেন্যু থেকে শুরু করে তোমাদের কবে কি এক্সাম হবে সেই অফিসিয়াল সমস্ত যে ইনফরমেশনগুলো অফিসিয়াল ওয়েবসাইটেই পাবে। এবং সাবমিশন অফ মোর দেন ওয়ান অ্যাপ্লিকেশন ফর ওয়ান পার্টিকুলার পোস্ট ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। একটি পার্টিকুলার পোস্টের জন্য তুমি যদি একাধিকবার অ্যাপ্লিকেশন করো, তাহলেও সেই অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে, এবং মোর দেন অ্যাপ্লিকেশন করলেও তোমার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হবে, সেটা ছেলে হোক কিংবা মেয়ে। এবং পরিষ্কার বলা রয়েছে যে অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই প্রার্থীকে ভ্যালিড মেল আইডি এবং ফোন নাম্বার দিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি সময় মতো পেয়ে যেতে পারো। এবং ভেন্যু আর ডেট অফ অনলাইন এক্সামিনেশন এবং তোমাদের রোল নাম্বার উইল বি ইন্টিমেট থ্রু দ্য অ্যাডমিট কার্ড। তো অ্যাডমিট কার্ডের মাধ্যমে তোমরা সবকিছু আপডেট পাবে, এবং ভেন্যু, এক্সামিনেশনের ডেট, রোল নাম্বার সবটাই অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ডের মাধ্যমে ডাউনলোড করতে পারবে। দেন
বলা রয়েছে ইফ এনি ক্যান্ডিডেট রিমেইনস অ্যাবসেন্ট ইন at any stage of this recruitment process his অথবা হার ক্যান্ডিডেটের উইল বি ক্যান্সেল। তো এটা তো স্বাভাবিক বিষয়। তো এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই তোমাদের এক্সামিনেশনের টাইমে অবশ্যই একটা কমপক্ষে যে কোনো একটি অরিজিনাল ফটো আইডেন্টিটি প্রুফ, যেমন ধরো আধার কার্ড হতে পারে, ভোটার আইডি হতে পারে, ড্রাইভিং লাইসেন্স হতে পারে, পাসপোর্ট হতে পারে, প্যান কার্ড, ব্যাংক পাসবুক, এগুলোর মধ্যে যে কোনো একটি তোমাকে অরিজিনাল সঙ্গে নিয়ে যেতে হবে, নইলে কিন্তু এক্সামিনেশন সেন্টারে ঢুকতে দেওয়া হবে না। তারপরে এখানে তোমাদের সমস্তটা যেভাবে বলার সবটা বলা রয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের www.mscwb.org এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। তো বন্ধুরা, এটা হলো সে অফিসিয়াল ওয়েবসাইট, এবং এই অফিসিয়াল ওয়েবসাইটে আসলে তোমরা কিন্তু সমস্ত রকম নোটিফিকেশন গুলো পেয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশন করতে হলেও তোমাদের কিন্তু এখানে এসেই অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। নোটিফিকেশন গুলো সম্পূর্ণই দেওয়া থাকবে, ভিউ মোর অপশনে ক্লিক করলেই তোমরা কিন্তু নোটিফিকেশন গুলো ডাউনলোড করতে পারবে। যা যা রিক্রুটমেন্ট হচ্ছে সেই সমস্ত ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট গুলো কিন্তু এখানেই থাকে। তো অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের সেই মতো পোস্ট চুজ করে নিতে হবে। তারপরে কি করতে হবে, এখানে তুমি যা যা ইনফরমেশন দিবে সেটা যাতে অবশ্যই মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় অ্যাডমিটে যে তোমার নাম বয়স রয়েছে সেটাই কিন্তু দেওয়ার চেষ্টা করবে। তো ফার্স্টেই থাকবে তোমার নাম, তোমার নামের পর এখানে তোমার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে। তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেল আইডি দিয়ে অ্যাপ্লিকেশন করবে, যাতে করে সিলেকশন প্রসেসে তুমি অল ইনফরমেশন সঙ্গে পেয়ে যেতে পারো। তো মোবাইল নাম্বার এবং মেল আইডিটা অবশ্যই ভ্যালিড দেওয়ার চেষ্টা করবে। তারপর দেখো প্যান কার্ডের নাম্বার চাওয়া হয়েছে, তো প্যান কার্ড নাম্বারটা দিতে হবে যেহেতু বলা রয়েছে, এবং স্টারও রয়েছে। তেমন অনেক ক্যান্ডিডেট রয়েছে যাদের প্যান কার্ড থাকবে না, সুতরাং তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। প্যান কার্ড থাকলে তবেই কিন্তু এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। ডেট অফ বার্থ, তো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অবশ্যই তোমাকে ভ্যালিড ডেট অফ বার্থ দিতে হবে, যেটা তোমার অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী রয়েছে। তারপরে দেখো কোন স্টেটের হয়ে তুমি অ্যাপ্লিকেশন করছো, অবশ্যই সেটা ওয়েস্ট বেঙ্গল, কারণ ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ওয়েস্ট বেঙ্গল অপশনটি একদম শেষের দিকে পেয়ে যাবে। তারপর তোমার ডিস্ট্রিক্টের নাম চুজ করতে হবে। দেখো তোমার সম্পূর্ণ ডিস্ট্রিক্ট গুলো রয়েছে, দেখো সাউথ 24 পরগনা, মানে নর্থ 24 পরগনা, আলিপুরদুয়ার থেকে শুরু করে বাঁকুড়া রয়েছে, বীরভূম রয়েছে, কোচবিহার রয়েছে, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর রয়েছে, উত্তর দিনাজপুর রয়েছে, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, কলকাতা, মালদা, মেদিনীপুর ইস্ট, মেদিনীপুর ওয়েস্ট, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া। তো সমস্ত রকম ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা এক্ষেত্রে পেয়ে যাচ্ছ। তো আশা করি সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা না, তোমরা সমস্ত জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদের এখানে হাইয়েস্ট কোয়ালিফিকেশনটা অবশ্যই চুজ করতে হবে, যে তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন না পোস্ট গ্র্যাজুয়েশন, সেই মতো দেবে। এক্সপিরিয়েন্স থাকলে দেবে, না হলে না দেওয়ার কোনো না দিলেও কোনো সমস্যা হবে না। কোন স্টেটের রেসিডেন্ট এবং কোন ডিস্ট্রিক্টের রেসিডেন্ট সেগুলো সম্পূর্ণটা তোমাকে দিতে হবে। তো স্টেট আগে চুজ করবে, তারপরে কোন ডিস্ট্রিক্টের এক্স্যাক্টলি তুমি বাসিন্দা সেই সম্পূর্ণ দিতে হবে। দেওয়ার পর এই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাকে সাবমিট করতে হবে, একটি ফাইল তোমাকে আপলোড করতে হবে, একটা রিজিউম আপলোড করতে হবে যেখানে তোমার সমস্ত রকম পার্সোনাল ডিটেলস থাকবে। এরপরে কিছু ডকুমেন্টস, যেমন ধরো তোমাদের এইচ প্রুফ হিসাবে কি দিতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে তুমি চাইলে আধার কার্ড, ভোটার আইডি, প্যান কার্ড এগুলোর মধ্যে যে কোনো একটি। তারপরে ধরো তোমাদের এখানে সমস্ত রকম এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো থেকে শুরু করে ওভারঅল সমস্ত রকম কিন্তু তোমাকে দিতে হবে এই ডকুমেন্টস গুলো। তো এইগুলো আবার যেমন তোমাকে অরিজিনাল সঙ্গে করে নিয়ে যেতে হবে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, কিন্তু অ্যাপ্লিকেশনটা প্রপারলি নির্দিষ্ট সময়ের মধ্যে করবে। 8 তারিখ হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট, এটা কিন্তু পার করবে না। তো তোমাদের এখানে কিন্তু দেখো সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল এই পোস্টে নিয়োগ হচ্ছে, মানে 78টি শূন্যপদ রয়েছে, এবং ইউআর, ইডব্লিউএস, পিডব্লিউডি, এসসি, এসটি, ওবিসি অনুযায়ী আলাদা আলাদা করে ভ্যাকেন্সি রয়েছে। পে লেভেল 12 অনুযায়ী তোমাদের স্যালারি দেওয়া হবে রোপা 2009 অনুযায়ী। তো বেতনের কাঠামো কিন্তু খুব ভালো রয়েছে, এবং এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে গেলে তোমার ডিপ্লোমা সার্টিফিকেট লাগবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি স্টেট কাউন্সিল ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি লাগবে,
এবং তোমার বয়সটা ম্যাক্সিমাম যেটা রয়েছে সেটা হচ্ছে 37 বছর, এটা নট মানে এজ নট মোর দেন 37 বছর, সেটা অবশ্যই 1 জানুয়ারি 2025। তো মিনিমাম 18 থেকে ম্যাক্সিমাম 37-এর মধ্যে তোমার বয়স হতে হবে। 18 বছরের একদিন কম হলেও যেমন হবে না, 37 বছরের একদিন বেশি হলেও তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তাই 18 থেকে 37-এর মধ্যে তোমার বয়স চাওয়া হয়েছে। কিছু তোমাদের মানে ছাড় দেওয়া হবে, সেটা হচ্ছে এসসি এসটি ওবিসি যেভাবে ছাড় পায়, যেমন ওবিসিরা 3 বছরের ছাড় পাবে, সুতরাং তারা 18 থেকে আরো 3 যেহেতু তাহলে 40 পর্যন্ত পাচ্ছে ওবিসিরা, এবং এসসি এসটিরা তাহলে 18 থেকে 42 পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা যেরকম ছাড় থাকে সেই অনুযায়ী পাবে। এবং অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে একটা ফিজও পেমেন্ট করতে হবে, এবং সেই সম্পূর্ণ ডিটেলস কিন্তু বলা রয়েছে। অ্যাপ্লিকেশন বা প্রসেসিং ফিজের ক্ষেত্রে কত টাকা দিতে হচ্ছে, কি বিষয় সম্পূর্ণটা বলা রয়েছে। 150 টাকা রয়েছে ইডাব্লিউএস ইউ আর ওবিসির জন্য, 150 টাকা। বাকি ক্যাটাগরির জন্য শুধুমাত্র প্রসেসিং ফিজটা লাগবে 50 টাকা, এবং সেটা অবশ্যই নন রিফান্ডেবল। আর যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সম্পূর্ণটা জানতে পারবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।